তুই আমার বাপ মাকে মারা ফেলে দেবো। তুই অশান্তিতে আছো সেটা বুঝতে পারছি। আগে বাড়ির যা যাইবো বদলা, মাথাটা ঠান্ডা করিস। আরে প্রয়োজন সাথে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, যা, টেনশন করিস না। একজনের কোনো খোঁজ খবর নাই, ভাত রাঁধবে কিছু কখন, খাওয়ার কোনো নাম নাই। সকাল থেকে কাজ করতেছি, আরেকজন খালি ঘুরে বেড়াবি আর আসা খাবি, শান্তি সুখ নাই। কি হয়েছে? কাপড় টাপড় সব ধোয়া হয়েছে? তুমি আমার ঘুরে বেড়ে আসে আর গাল পাড়া শুরু করছা। ওতে একটা বেলা আরেকটা শুনিস কে? বাপের বাড়ি যাবার করছো না এখনই? আল্লাহ রে, কোন পাগলে জামা কাশলো! আরে ঠসার ঘরে ঠসা বয়রা, বললাম যে ভাত টাত কি হয়েছে কিছু? আমি কাপড় খাসমু, গোসল করমু, আমার আর এত কাজ কাম ভালো লাগে না। তুমি ঘুরে ফিরে এসে আমার গাল পাড়া শুরু করছা। আরে ঠসার ঘরে ঠসা কই একটা শুনে? কি তুমি আবার আমার বাপ মা তুলে গাল পারতিছো? আল্লাহ রে, কোন পাগলে আমার কাশলো রে! ঠসি বিয়া করা রে! আরে ঠসির ঘরে ঠসি! আমার চেহারা নাই, তোর চেহারা আছে, নিজের চেহারা হয় না দেখুক তো। আমার চেহারা নাই। আমির বেটি, আমি তো তাই কইনি রে, আমি কইছি যে আমার পেটে খুব খিদা লাগছে, একটা খাবার দে। কি কি আমি কইছি আমার খুব খিদা লাগছে, একটা খাবার দে, খাবার দে, খাবার দে। এটা কোলেই হয় ভাত খামো, তো বাপ তুলে গাল পাড়া লাগে কিসের জন্য, মারা লাগে কিসের জন্য, সব সময় অত রাগ বাক কিসের জন্য? আমার চেহারা নাই, কত কি বলতিছে। শশাকে আমি বিয়া করেতে ভুল করছি রে। আবার আবার গায়ে হাত তোলে। কি আমার কি হাত নাই নাকি? তুই আজকে দেখ, তোর আজকে আমি যদি ব্যবস্থা না করি, তুই আমার বাপ মাকে মারা ফেলে দেবো। আজকে তোর ব্যবস্থা আমি করবো, দাঁড়া। শয়তান সব সময় আসে আমার সাথে ঝগড়া করে, কেসাল করে, শয়তান। আসসালামু আলাইকুম। কথা তো এক বছর ফোন করে চিনতে বা বাড়ি কি কোনো গ্যাঞ্জাম হচ্ছে? যে হাফ তুলে যাচ্ছে একটা চটকানা দেবো, সালাম দা তোকে এত সালাম দা লাগবে? তোর এত সালাম দা লাগবে? ও ভালোভাবে সালাম দিতে খাওয়া দিচ্ছে না, দাঁড়িয়ে দিতে সেদিন সালাম কালাম দিচ্ছি খাওয়া দিচ্ছে না। যা বেড়ে কি আমি বিয়ে ফের করলে যাবো, তাই সালাম দিলে কি হবে? সর সর, তুই সর, তুই সালাম দা লাগবে। অত পারাপারি কেন তোর? একটু দেখে শুনে যা পারিস না? এই দিন তুমি ধাক্কা খাসাবো আমার সাথে। আর থাম না ভাই, কি হয়েছে এত পারাপারি কে? মেজাজটা গরম করিস না বন্ধু, খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে। কি এমন টেনশন? চোখ মুখ একবারে ঘামে ফেলা দিছু। কদিন না কদিনই বাপে শখ করে বিয়া করালো, আমার শ্বশুর বাড়ির লোক এত শালার চিটারে চিটিয়ার, বউ যে কানে শোনে না, ঠসা বয়রা সুদা, এই কথাগুলা গোপন থেকে আমার সাথে দিছে বিয়া। তুই যেভাবে করছো তাতে তো মনে হচ্ছে একদমই ঠসা। হ্যাঁ রে বেটা, কি কয় ঠসে একদম লইতে একবার দুই দমে ঠসা। কি এক খালি কানে শোনে না, যদি কই ভাত হয়েছে, কি তুমি আমার বাপ মা তুলে গালি দিচ্ছ? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই জন্মে আর শান্তি হবে না, ওই যেটা করছি সেটাই কর, ওই বউ বদলা, তাহলে যদি শান্তি হয়। হ্যাঁ বেটা, মানুষ কি বিয়া বারবার করে বউ বদলামো? কি করবো? ওই ঠসা বললে ক বলতে বলবে, এভাবে এই তো সুন্দর জীবনটা নষ্ট করে দেবো। দরকার নাই, বদলাই ফেলা, ওটাই ভালো হবে। ঠসা বিড়ি ছেলে বিয়া করে কেওয়া কীর্তন লাগা দিছে। কতবার চিন্তা করি ঠসি কোনে আমি যে ছাড়াই দিই, ছাড়াই দিই। ঠসি জীবনটা আমার জেলা খেতে বন্ধু, ওই বউলে করে খাওয়া সম্ভব নয়। ঠসা আরে আমার জীবনের দশা আছে কি এই কাঁঠালার মতো, বুঝলো? উপরে খালি খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, ভিতরে কোয়া কোয়া। এইরকম আমার জীবনটা একেবারে কোয়া কোয়া হয়ে গেছে, খাস কাটা, খাস কাটা, কোয়া কোয়া।
তুই অশান্তিতে আছো সেটা বুঝতে পারিছি। আগে বাড়ির যা যাইবো বদলা, মাথাটা ঠান্ডা করিস। আরে প্রয়োজন আছে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, যা টেনশন করিস না। হয় রে, তুই যা করলু তাই করবো। এই ঠসি মসি কিয়াকে জীবন আমার জ্বলা গেছে, কেঙ্গা করে সংসার করবো কদিনে। আরে যা যা বদলা, ওই বউ চলবে না, ভালো লাগবে ঠসি মসি চলবে না, যা। হয় হয় তাই কর। এই রে শালা, ঠসা হলে কি হবে? যে সুন্দর জিনিস, এই জিনিস যদি খালি হাত ছাড়া করে, আমি কি ছাড়া দেবো? অসম্ভব। ছাড়া দেওয়ার মতো কোনো স্কোপই নাই। আমি বিয়া করবো, ডবল বিয়া। আমার সবসময় তো গালাগালি করো কিসের জন্য? সব সময় আমার গাল পায়, সব সময় আমাকে মারধর করে। তুমি কই নিয়ে যাচ্ছ? ঘরে ঠসা। কি আছে? সব সময় মারধর করে, সব সময় বাপ মা তোমার গালি গালাজ করে, আমাকে কি অতিষ্ঠ করে ফেলা দিত আমাকে। নাই, আমার কথাটা না শোনেন। আচ্ছা বলো। আমার বাপ মা শখ করে আমাকে না বড়লোক বাড়ি দেখে বিয়া দিছে। আচ্ছা। আর আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু এমন শিকারের শিকার, এমন বাটপার, ওই ঠসা কায়দা করে আমার সাথে বিয়া দিছে। আর তখন বুঝতে পারি নাই কেন কি মনে দিচ্ছ, তখন না কথাবার্তা শোনা পাচ্ছে কি না পাচ্ছে। এখন তার কোনো কথাই শোনে না। যদি কই কে রে ভাত আছে, ওই কি তুমি আমার গালি দিলা? না রে বন্ধু, তুই গালি দেনি রে, আল্লাহর দোয়া লাগে তুই গালি দেনি। তো কি আবার তুমি আমার মা তুলে গালি দিচ্ছ? তাহলে এই ঠসাক বসে বসে খেলে আমার কোনো লাভ আছে? এই এর যে আমার কোনো কাম হবে? বুঝছি বিষয়টা, এটা এই সমস্যা। হ্যাঁ। তো দেখো কুদ্দুস, তোমার তো নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাবো। তো তোমাকে দুটা কথা বলি। বাংলাদেশ তো এখন অনেক উন্নত, বুঝছো? চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নত। ভাই, বাংলাদেশ উন্নত হলে কি হবে? আমার ঘরের মধ্যেই তো উন্নত হওয়ার পারলো না। তো তুমি সিদ্ধান্ত কি নিতে চাচ্ছ? আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আর আমি ছাড়ে দেবো। দেখছেন, সে যদি চলে যায় বা তাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি সমস্যাটা সমাধান হলো? না, এভাবে না করে তুমি একটা কাজ করো, ওকে ভালো ডাক্তার দেখাও। ভালো ডাক্তার দেখায়, দেশে উন্নত যন্ত্রপাতি আছে ব্যবহারের জন্য। উন্নত চিকিৎসা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে আর একটা সঠিক চিকিৎসা নাও, আমার মনে হয় তোমার ভালো হবে। বিষয়টা একটু মাথায় রাখো। যাই আমাকে এমন করে করলো যে তোর এই ঠসি মসি বউ দিয়ে হবে না, তো ছাড়ে দে। মাথাটা একবার গরম হয়ে গেছে। ও, এই ঘটনা। এই শয়তানের কথা শুনে তুমি এই সিদ্ধান্তটা নিছো? হয়। দেখো ভাই, মানুষের কথা শুনে, মানুষের কথাবার্তায় কান দিয়ে নিজের সংসারে অত্যাচার অনীহা টেনে নিয়ে আসো না। ওকে একটা ভালো ডাক্তার দেখাইয়ে তার সুষ্ঠু চিকিৎসা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে দেখো, ইনশাআল্লাহ তোমাদের সুখ শান্তি আসবে, তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই ঠসা তো ভালো কথা, কোন খেলে গেলাম লাগে ভাই। এই জন্য ওকে শর্ট টাইমের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাও, শর্ট টাইমের মধ্যে ওর চিকিৎসা নাও, খুব দ্রুত ওর চিকিৎসা নাও। দেখো, আমার মনে হয় ভালো হবে। ভালো ডাক্তার দেশে আছে, তুমি একটু ওর জন্য ব্যবস্থা নাও, এই সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে ওখানে কন যে তোর স্বামী যা কই তাই শুনিস। এই যে বোন, শোনো, তোমাকে বলি, তোমার স্বামী যা বলে তারপরে থেকে তুমি একটু শোনো। আমি আজকে চলে যাবো? না না, সেটা বলিনি। দেখছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। আরে ঠসা তুই কইছে তোর ভাতর দা কই তাই না, ভালো করে শুনিস। আচ্ছা, এখন না বুঝেন, আমার যেন মারধর না করে। তাকে বলছি তোমার উন্নত চিকিৎসার জন্য সে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বুঝছি, এবার বুঝেছি। বুঝছি। তাহলে এবারে ভাত চালে বানাবো, কইস না আমার মাউথ তুলে গেলাচ্ছ। আচ্ছা, যেভাবে বললাম কুদ্দুস, তাহলে তুমি সেভাবে করো, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবা। আসি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। আমি তো এই কথা ভাবে দেখি নাই। তুমি তো খালি ওই কথাই খালি কি উল্টা পাল্টা কি করো না করো। আমার কানের সমস্যা, তুমি সেটা তো বুঝতেই পারছিস, অনেক কথা বুঝে পাই না, এই জন্যই তো। বুঝে না পারে খালি উপর দিকে খাল পারিস তো। আমাকে আর মারবা না তো? না না, কখনো মারবো না, খালি খুশিগিরি করবো না আমার সাথে।
ঠিক আছে? হুম